দেশের পর্যটন শহরে কক্সবাজারে শুরু হয়েছে কিউটের পৃষ্ঠপোষকতায় জাতীয় সার্ফিং টুর্নামেন্ট। অষ্টম আসরে 2 দিনের আয়োজনের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় এই আসরে পুরুষ ও নারী বিভাগে অংশ নিয়েছে 70 জন সার্ফার। অনেক বড় আশা নিয়ে আসছি, রিসেন্টলি দেশের বাইরে থেকেও খেলে আসছি, সো এই কম্পিটিশনে ভালো পারফরমেন্স দেওয়ার হোপ রাখতেছি। আমার আশা আছে বাইরের দেশে গিয়ে আমি দেখাবো যে বাংলাদেশের একটা মেয়ে সার্ফিং করে কত বড় হয়েছে, সেটা আমি দেখাতে চাই। এটা কম্পিটিশন যখন হয় আমাদের অনেক ভালো লাগে, অনেক সার্ফার সবাই একসাথে হয় তখন আরো অনেক ভালো লাগে। আমরা আশা করি এখান থেকে আমরা ভালো কিছু করতে পারবো, তো এটার মাধ্যমে আমরা বাইরের দেশে গিয়ে বাংলাদেশকে চিনা চাই। এখন স্বপ্ন হচ্ছে যে কি এই প্রতিযোগিতায় কিছু একটা হয়ে সামনে জাপান যাওয়ার চেষ্টা করব। উদ্বোধন শেষে সার্ফিং এর জন্য নির্ধারিত স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী। ঘুরে দেখেন সম্ভাবনাময় এই স্পোর্টের সার্বিক অবস্থা। সার্ফিং এর মতো যে অন্যান্য খেলাধুলা রয়েছে সবাইকে আমরা সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই, এবং আমার পক্ষ থেকে, আমার স্পোর্টস মিনিস্ট্রির পক্ষ থেকে আমরা এই কক্সবাজারে আমাদের এই সার্ফিং অ্যাসোসিয়েশনের জন্য যা যা করণীয় আছে সর্বাত্মকভাবে আমি সহযোগিতা করব। সার্ফিং এর আয়োজন শেষে শহরের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। স্টেডিয়ামে জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। আমরা যে ব্যবস্থাপনা বা আমাদের যে অবস্থান রয়েছে এখানে আসলে খুব একটা ভালো না, খুবই জরাজীর্ণ একটি অবস্থা দেখলাম। হয়তোবা গ্রাউন্ড ঠিক আছে, কিন্তু গ্রাউন্ডের পাশে যে অবকাঠামো বা খেলোয়াড়দের যে সুযোগ সুবিধা দরকার বা পর্যটকদের যে সুযোগ সুবিধা দরকার সেটা একদমই নাই বললেই চলে। আমরা একটি স্পোর্টস কমপ্লেক্স বা স্পোর্টস ভিলেজ বলি কিংবা স্পোর্টস ট্যুরিজমের জন্য আমাদের যে সুযোগ সুবিধাগুলো দরকার আমরা এটি আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ নতুনভাবে এটাকে শুরু করতে চাই। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সফরে তার সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, শাহজাহান চৌধুরী এবং জেলা প্রশাসক আব্দুল মান্নান সহ অন্যান্যরা।